সারা ভারতবর্ষের লোকেরা যদি পেচ্ছাপ করে দেয় তোমাদের বাংলাদেশে এমনি বন্যা চলে আসবে, পুরো ডুবে যাবে। তো বাংলাদেশিদের যে আছে যারা জেহাদিরা, তাদেরকে সাবধান করছি, হুঁশিয়ারি দিচ্ছি, এবার শুধরে যাও, না হলে আগামী দিনে তোমাদের কপালে দুঃখ আছে। আর বারবার মিডিয়ার মাধ্যমে এটা বলছি, যে মুসলিম ভাইরা ভারতবর্ষের জমিতে 5 বার নামাজ পড়ে মাথা নিচু করে, তারা কিন্তু এই ধরনের ঘটনা কোনোদিন করতে পারে না। এই যারা ঢিল ছুঁড়ে মারে, রামনবমীর মিছিলে যারা আক্রমণ করে, তারা কিন্তু ভারতবর্ষের মুসলিম ভাইরা হতে পারে না। তারা কিন্তু বাংলাদেশির বা রোহিঙ্গিয়ারাই আছে, যারা এই ধরনের দৃশ্যগুলো যারা দেখাচ্ছে পশ্চিম বাংলার ভূমিতে। এই পশ্চিম বাংলার ভূমি কিন্তু এই জেহাদিদের নয়, এই পশ্চিম বাংলার জমি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জমি, বিবেকানন্দের জমি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জমি। সেখানে এসে তোমরা নোংরামি করবে আর আমরা বসে থাকবো, বাংলার বাঙালিরা বসে থাকবে? তো শান্তিভাবে থাকো। ওই 75 বছর বয়সী লোকদের হাতে বৈশাখী নিয়ে তাকে বলে দিচ্ছ কলকাতা দখল করব। তোমাদের তো বাপের ক্ষমতা হয়নি কলকাতা দখল করে, আজকে তো 1 মাস হয়ে গেল, আমরা তো অপেক্ষায় আছি। একটা মালদাহের মতো জায়গায় তো পেটানি দিয়ে তোমাদেরকে তাড়িয়েছে, বড় বড় লেকচার দিচ্ছিলে যে তোমরা এসে কলকাতা দখল করবে। পারবে না ভাই, যখন আমাদের মাথা খারাপ হয়ে যাবে তখন তোমরা বাংলাদেশেও থাকতে পারবে না। বা একটা যদি ড্যাম খুলে দিন আমরা, পুরো বন্যা হয়ে যাবে। সারা ভারতবর্ষের লোকেরা যদি পেচ্ছাপ করে দেয় তোমাদের বাংলাদেশে এমনি বন্যা চলে আসবে, পুরো ডুবে যাবে। তো বাংলাদেশিদের যে আছে যারা জেহাদিরা, তাদেরকে সাবধান করছি, হুঁশিয়ারি দিচ্ছি, এবার শুধরে যাও, না হলে আগামী দিনে তোমাদের কপালে দুঃখ আছে। আর বারবার মিডিয়ার মাধ্যমে এটা বলছি, যে মুসলিম ভাইরা ভারতবর্ষের জমিতে 5 বার নামাজ পড়ে মাথা নিচু করে, তারা কিন্তু এই ধরনের ঘটনা কোনোদিন করতে পারে না। এই যারা ঢিল ছুঁড়ে মারে, রামনবমীর মিছিলে যারা আক্রমণ করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।